নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা আপাত ভেগ টার্ম, কিন্তু এটাকে সামনে রেখে আপনি এটার কাজগুলো ডিটেইল করতে পারেন। আমাদের দলটাকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুনরুত্থান রাজনৈতিক বন্দোবস্তের কিছু কিছু ধার করতে হচ্ছে। এখন এইটা আমি একই সাথে ব্যর্থতা যেমন বলবো, একই সাথে কিন্তু বলবো যে এইটাই হওয়ার কথা ছিল। শুরু থেকেই যেটা বলে আসছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন। এই প্রচলিত রাজনীতিক ধারার বাইরে তরুণ সমাজ যেটা চায়, তরুণ প্রজন্ম যেটা চায়, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তাহলে এখন জামাতে যোগদানের মাধ্যমে যেটা হলো, এটাকে যদি এখন আপনাদের সমালোচকরা বলেন যে এটাই কি তাহলে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা আপাত ভেগ টার্ম, কিন্তু এটাকে সামনে রেখে আপনি এটার কাজগুলো ডিটেইল করতে পারেন। যে পুরনো যেই ধারাটা আছে সেটার বিপরীতে আপনাকে একটা নতুন গণমুখী ধারা করতে হবে। আমরা যখন 1486 জনের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছি, বাংলাদেশ ইতিহাসে প্রথম একটা রাজনৈতিক দল এভাবে ওপেনে সকলের কাছে উন্মুক্ত করেছে মনোনয়নপত্র। সো এইটার পজিটিভ নেগেটিভ প্রোজ অ্যান্ড কনস, এটা স্টানবাজি কিনা এই জিনিসটা এটা মানুষ সমালোচনা করতে পারে, কিন্তু এটা ঘটেছে বাংলাদেশে। সো এইটা কিন্তু একটা মাইল ফলক ছিল, এটা একটা মাইল ফলক, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের অ্যাসপিরেশন যে আসলেই এই পার্টিতে একটা বড় গণজোয়ার আসতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং এইটা এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা একটা সিমটম, আপনি একটা হিন্ট হিসেবে দেখেন। পরবর্তীতে আরো আমাদের যে বক্তব্য অনুযায়ী দেখেন যে আমরা বলেছি যে আমরা 300 আসনে একক প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এটাও কিন্তু একটা সাহস, এবং তরুণদের যে একটা উত্থান ঘটবে, এবং তরুণদের যে একটা কথা বলার স্পেস প্রয়োজন, পলিটিক্যাল এজেন্সি প্রয়োজন, এই জিনিসটা যে আমরা ধারণ করছি, এই জিনিসটা কিন্তু এটার মধ্যে আছে। এইটা একটা হিন্ট। ধরেন এই যে প্রবাসীদের ভোটাধিকার যে প্রয়োজন, এটা তো আমরা সবচেয়ে বেশি ভয়েস করছি, মানে এনসিপি সবচেয়ে বেশি ভয়েস করছে। সো সেটার মধ্যে দিয়ে এটা কিন্তু আদায় হয়েছে। এখন এটার ফরম্যাট নিয়ে কিছুটা জটিলতা চলছে, কিন্তু এটা তো আদায় হয়েছে। এটা একটা সিমটম নতুন রাজনৈতিক বন্দোবস্তের। কিন্তু যেই সিমটমগুলো, এগুলো সিমটম, বাট মোটা দাগের রাজনৈতিক যে আবহ সেটা আসলে পুরনো ধারাই চলছে। আমি আগেও বলেছিলাম, একাধিক টকশোতে বলেছি, কিন্তু আসলে আমি দেখা গেছে যে আমি উল্লঙ্ঘনটা পছন্দ করি না, এবং আমি নিজেও সেটা করি না, বিধায় আমার কথাগুলো হয়তো ওই মাত্রায় মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দ্যাট ইজ ওকে, কিন্তু লজিক্যাল কথা বলতে থাকতে হবে। আমি একাধিক জায়গায় বলেছি যে যদি আপনি একটা পার্টিকে দিয়ে, এটা গণমানুষের পার্টি, এই পার্টিকে দিয়ে কোনো কিছু আদায় করতে চান, তাহলে তার কাছ থেকে সবসময় সমালোচনা করে আদায় করতে হবে। এটা আমি একাধিক জায়গায় বলেছি। এবং আমাদের যে এখানকার যে এই যে গণমানুষের দল হয়ে ওঠার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য আমাদেরকেই আসলে আপনাদেরকে ডাকতে হবে এবং পাঠাতে হবে। এটা গণমানুষের দল হিসেবে এটা গণমানুষকেই দায়িত্ব নিতে হবে। এটা আমি একাধিকবার বলেছি। সো এটার মধ্য দিয়ে আসলে মানে আমরা এই অবস্থায় এসে উপনীত হইলাম যে এই যে সিমটমগুলো আমরা আসলে ধরে রাখতে পারছি কিনা। এখন মোটা দাগে এই যে আমি আরেকটা কথা বলেছিলাম, আপনি যদি মনে করে দেখেন, রাজনৈতিক যে সংস্কার, রাজনৈতিক আবহ এবং পরিবেশের সংস্কার, এটা কখনোই একক রাজনৈতিক দলের বিষয় না। একটা রাজনৈতিক দল এটা পালন করবে আর বাকিরা কেউ পালন করবে না, তাতে করে এটা অসম একটা লড়াই, এবং এটাতে করে আপনি ওই দলটাকে একটা মানে এমন একটা ভূমিকা ঠেলে দিচ্ছেন যে তার হারিয়ে যাওয়ার ব্যবস্থাই বরঞ্চ তৈরি হচ্ছে। সো ওই রাজনৈতিক দলগুলো, জামাত, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের অভ্যন্তরীণ সংস্কারের দায়িত্ব নেয় নাই। ফলত তাদের যে চাপটা, তাদের অর্থনীতি, তাদের যেভাবে চলে দলটা, এবং তাদের যে মানে গুরুত্ব, সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক গুরুত্ব, এই গুরুত্বকে আসলে সারপাস করতে গিয়ে আমাদের দলটাকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুনরুত্থান রাজনৈতিক বন্দোবস্তের কিছু কিছু ধার করতে হচ্ছে। এখন এইটা আমি একই সাথে ব্যর্থতা যেমন বলবো, একই সাথে কিন্তু বলবো যে এইটাই হওয়ার কথা ছিল।